গত বছরের ৫ আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনা যখন দিল্লির উপকণ্ঠে হিন্ডন বিমান ঘাঁটিতে নামেন, ভারতের ধারণা ছিল এটা একটা স্টপওভার, আর তার মেয়াদ বড়জোর ৬-৭ ঘন্টার জন্যই। সেই ভুল ভাঙতে অবশ্য দিল্লির খুব একটা সময় লাগেনি। ৬ মাস পেরিয়ে ৭ মাসে ঠেকলেও তাকে এখনো পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে। একটা প্রবল অনিশ্চয়তার মধ্যে এতদিন কেটে গেলেও তাকে নিয়ে ভারত কি করতে চাইছে আনুষ্ঠানিকভাবে তার বিন্দুমাত্র কোনো আভাস দিল্লি কিন্তু দেয়নি। অতিথি হিসাবে থাকলেও তিনি এখনো কিন্তু ভারতের রাজনৈতিক আশ্রয় পাননি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তাকে সোশ্যাল মিডিয়াতে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে অনুমতি দেওয়া হচ্ছে, এটা যেমন ঠিক, তেমনি গত মাসেই ভারত কিন্তু শেখ হাসিনার বক্তব্য থেকে নিজেদের দূরত্ব বাড়িয়েছে। রীতিমতো বিবৃতি দিয়ে ভারত জানিয়েছে, শেখ হাসিনা যা বলেছেন তা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি থেকে বলেছে, এর সঙ্গে ভারতের অবস্থানের কোনো সম্পর্ক নেই। দিল্লি শহরেই আবার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের কার্যালয়, যেখানে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর হিসেবে কর্মরত। মামের ইচ্ছে যাই হোক, দুজনের নিয়মিত দেখা হলেও একই সঙ্গে বা একই ছাদের নিচে থাকা কিন্তু সম্ভব হচ্ছে না। এর কারণটাও সহজ, ভারত তার রাজনৈতিক অতিথিকে দেশে জাতিসংঘের একজন প্রতিনিধির সঙ্গে একসাথে রাখতে পারে না সহজবোধ্য কারণেই। তবে দিল্লিতে সিনিয়র কূটনৈতিক সাংবাদিক নয়নিমা বসু জানাচ্ছেন, নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে রাখা হলেও শেখ হাসিনার সঙ্গে কিন্তু ভারতের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের মাঝে সাঝে দেখা সাক্ষাৎ হচ্ছে। তিনি বলেছেন, এই ৭ মাসে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকবার সোশ্যাল মিডিয়াতে স্পিচ দেওয়ার একটা অ্যালাওয়েন্স দেওয়া হয়েছে। এমন নয় যে উনি এখানে চুপ করে বসে আছেন। পরিচিত জনদের সাথে মেলামেশা না করতে পারার বিষয়ে নয়নিমা জানান, আমরা সোর্সেসের মাধ্যমে জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল এরা দুজনই শুধু দেখা করেন ওনার সাথে, তাও সেটা খুব কমই ঘটে যখন খুব গুরুত্বপূর্ণ কোনো পার্টিকুলার ইস্যু থাকে।